নমস্কার, আমি সৌমেন পণ্ডিত। ইলেকট্রনিক্স ক্লাসরুমে তোমাদের প্রত্যেকে জানাই সুস্বাগতম। আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। তো রেকটিফায়ারে দেখো, এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের একটা সার্কিট। তোমরা প্রত্যেকেই জানো যে হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করতে গেলে একটা ডায়োড লাগবে, একটা রেকটিফায়ার ডায়োড লাগবে এবং একটা লোড রেজিস্ট্যান্স লাগবে। তো সার্কিট ডায়াগ্রামটা সবাই তোমরা জানো। তো এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা সার্কিট, এখানে ব্রেডবোর্ড রয়েছে, সেই ব্রেডবোর্ডে আমরা অ্যাসেম্বল করব, কানেকশান করব। করার পর আমরা সেখানে বিভিন্ন মেজারমেন্ট করব মাল্টিমিটারের সাহায্যে এবং সিআরও দুটোর ইনস্ট্রুমেন্টের হেল্প নিয়ে আমরা পুরো এক্সপেরিমেন্টটা ক্যারি আউট করব। তো চলো তাহলে আজকের আমরা প্রথমে সার্কিটটা আগে ব্রেডবোর্ডে তৈরি করি, তারপরে আমরা সেখান থেকে মেজারমেন্ট করি। তো দেখো, এই যে সার্কিট, এখানে দেখতে পাচ্ছ একটা ডায়োড লাগছে। আমি এখানে একটা ডায়োড নিয়েছি, দেখো 1N4007 এই ডায়োডটার নাম্বার। ঠিক আছে, ডায়োডটা যখন তুমি সার্কিটে ব্যবহার করবে, করতে গেলে তোমাকে আগে কি করতে হবে, তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে ডায়োডের কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড। দেখো এখানে আমি রিং দেখতে পাচ্ছি, ডায়োডটার দেখতে পাচ্ছ একটা রিং আছে। তাহলে এই রিংয়ের পাশের লিডটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। কিন্তু তুমি ব্যবহার করার আগে যেটা করবে, মাল্টিমিটারের সাহায্যে প্রথম তুমি আগে চেক করে নেবে যে তোমার ডায়োড ঠিক আছে কিনা। ঠিক আছে, না হলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য প্রথমেই প্র্যাকটিক্যাল শুরু করার আগে তুমি চেক করে নেবে যে ঠিক আছে কিনা ডায়োডটা। তো তাহলে আমরা এখানে মাল্টিমিটারের যে ডায়োড পজিশান, যে রোটারি পজিশান আছে, রোটারি সুইচটা সেখানে আমরা প্লেস করলাম। করার পর এইবার দেখো মিটারের প্রব দুটো টাচ করলাম, যেহেতু বলছি এটা এই তোমার রিংয়ের পাশেরটা ক্যাথোড, তাহলে ক্যাথোডের সঙ্গে টাচ করলাম আর এটা অ্যানোডের সঙ্গে টাচ করলাম। এখানে 0.6 মানে যে ভোল্টেজ ড্রপটা দেখাচ্ছে, এবার উল্টো দিকে করে নেবো, নিয়ে চেক করে নেবো। আর ঠিক আছে, তাহলে এখানে এখন ওয়েল দেখালো রিডিং, মানে তাহলে আমার ডায়োড কিন্তু ঠিক আছে। এইবার কানেকশান করে ফেলি। প্রথমে দেখো সার্কিটটা কানেকশান করে ফেলছি ব্রেডবোর্ডে। একটা হলে এখানে ভার্টিক্যালের একটা হলে ইনসার্ট করলাম, এই হয়ে গেল। এইবার ক্যাথোডের সঙ্গে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে। তা ক্যাথোডের সঙ্গে এখানে রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স হিসাবে আমরা 1K নিয়েছি। তুমি যদি কালার কোড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 1K আছে। আর যদি তুমি চেক করতে চাও যে ঠিক আছে কিনা, তাহলে মিটারে আবার চলে আসো, দেখে নাও। হ্যাঁ, ঠিকই আছে, 0.9885K দেখাচ্ছে। তার মানে নিয়ার অ্যাবাউট 1K কাছাকাছি একদম। ঠিক আছে, তাহলে এই ক্যাথোডের টার্মিনালের সঙ্গে রেজিস্ট্যান্সের একটা এন্ড কানেক্ট করলাম, আর একটা এন্ডকে আমরা এখানে কানেক্ট করে দিলাম। তাহলে আমাদের সার্কিট কানেকশন হয়ে গেল। এইবার আমাদের সাপ্লাই দিতে হবে, এখানে এসি দিতে হবে। যেহেতু এটা রেকটিফায়ার বলছি, রেকটিফায়ার কী করে নিশ্চয়ই জানো, রেকটিফায়ার এসি থেকে ডিসিতে কনভার্ট করবে। তাহলে আমরা এখানে এসি পাওয়ার জন্য কি করেছি দেখো, এখানে আমাদের যে 230 ভোল্ট যে লাইন ভোল্টেজ আছে, তাতে স্টেপ ডাউন ট্রান্সফর্মার সাহায্যে আমরা সেখানে ভোল্টেজটাকে কমিয়ে নিয়ে এসেছি। এখানে 12-0-12 একটা ট্রান্সফর্মার ইউজ করেছি। তো 12-0 আমাদের দরকার, 12 ভোল্ট যে এসি দরকার। আমরা কি করেছি, যে ট্রান্সফর্মার যে এটা সেন্টার টাইপ ট্রান্সফর্মার, সেই জন্য সেন্টার পয়েন্ট থেকে একটা তার বের করে নেব, আর যে কোনো একটা সাইডের থেকে আর একটা তার নেবো, তাহলে আমরা 12 ভোল্ট পাবো। ঠিক আছে, তাহলে আমি এখানে কালো আর লাল একটা নিলাম। তাহলে আমি এই যে দুটো এখানে টার্মিনাল এসির, এখানে আমরা কিন্তু 12 ভোল্ট এসি পাবো। ঠিক আছে, তো 12 ভোল্ট এসি আমরা এখানে কানেকশন করে ফেলি। দেখো, ব্রেডবোর্ডে, তোমাদের ব্রেডবোর্ডে শিখিয়েছি আমি যে একটা যে লাইন, যে ওপরের যে এবং বটমের যে লাইন, সেই লাইনগুলোকে আমরা পাওয়ার রেল হিসাবে ব্যবহার করি। তো আমি এখানে কি করলাম, এই নিচের একটা লাইনটাকে একটা পাওয়ার লাইন ব্যবহার করছি, আর এখানে ডায়োডের যে পজিটিভ মানে ক্যাথোড টার্মিনাল, সেখানে এসি আর একটা ইনপুট দিয়ে দিলাম। তাহলে আমাদের সার্কিট কমপ্লিট। এইবার আমাদের মেজারমেন্ট করতে হবে, তার আগে আমরা সিআরওতে এর আউটপুটটা দেখে নেব। ঠিক আছে, তো দেখি আমরা কানেকশন করি সিআরও। দেখো, এই হচ্ছে সিআরও, তুমি দেখতে পাচ্ছ সিআরওর চ্যানেল নাম্বার 1-এর সঙ্গে আমি এখন কানেক্ট করে রেখেছি, আমি প্রপ দিয়ে রেখেছি। ঠিক আছে, আর সিআরওর এই যে প্রপ তুমি দেখতে পাচ্ছ, নেগেটিভ প্রপটা, এই যে এটা আছে কমন মানে নেগেটিভ, সেটাকে আমি এর সঙ্গে কানেক্ট করে দিলাম, আর পজিটিভের সঙ্গে লাগিয়ে দিই। পজিটিভটা এখান থেকে যে আমি যে ডিসি যে ভোল্টেজ এখানে পাবো, এই যে লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে,
ঠিক আছে, সেখানে কানেক্ট করছি এই লাইন বরাবর, আর একটা হুকআপ ওয়্যার কানেকশন করে দিলাম, দিয়ে এখানে কানেকশন করলাম। এখন দেখো সিআরওতে দেখো, লক্ষ্য করো যে একটা সাইকেলের জন্য তুমি আউটপুট পাচ্ছ। ভালো করে ওয়েবটার দিকে লক্ষ্য করো, দেখো একটা হাফ সাইকেলের জন্য আউটপুট আসছে, আর একটার জন্য কিছু নেই। আবার একটা হাফ সাইকেলের জন্য আউটপুট, তারপরে দেখো কিছু নেই, তারপরে দেখো আবার একটা হাফ সাইকেলের জন্য আউটপুট। ঠিক আছে, এখানে তুমি পজিশন কন্ট্রোলের সাহায্যে এটা ধরো তোমার রেফারেন্স লাইনটা। তাহলে ক্লিয়ার হয়ে গেল, আমাদের সার্কিট কাজ করছে এবং আমরা যেমন চাইছিলাম তেমনটি কিন্তু এখানে সিআরও থেকে পাচ্ছি। ঠিক আছে, একটা হাফ সাইকেলের জন্য শুধুমাত্র, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট এসছে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য কোনো আউটপুট নেই। হলো, এইবার আমরা তাহলে কি কি মাপবো? প্রথমে ডিসি ভোল্টেজ মেপে নেবো সিআরও মাল্টিমিটারের সাহায্যে। ঠিক আছে, তাহলে আমরা কি কি মেজারমেন্ট করব সেটা একটা আমরা দেখে নিই। আমাদের সার্কিট আমি এখানে নোট করে রেখেছি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ট্রান্সফরমার যে সেকেন্ডারি যে এসি ভোল্টেজ বা আরএমএস ভোল্টেজ যেটা বলছি, সেটাকে মেজারমেন্ট করে নেব। ঠিক আছে, তাহলে আমি মিটারের সেটিংয়ে আগে ভোল্টে দিলাম আর এসিতে করে দিলাম। তাহলে আমার এখন মিটার এসিতে সেট হয়ে আছে। এই অবস্থায় ট্রান্সফরমার যে সেকেন্ডারি ভোল্টেজ, মানে এই যে এইখানকার ভোল্টেজ, মানে রেক্টিফায়ারের ইনপুটে যে এসিটা দিলাম সেইটা আমি এখানে নোট করছি, মেজার করছি। তাহলে দেখো একটা, দেখো ট্রান্সফরমার থেকে যে তার একটা এসছে, এই যে কালো তারটা এসছে, তার সঙ্গে সিআরওর প্রব এখানে লাগানো আছে, এই লাগালাম, আর এদিকে ইনপুটে দিলাম এই। তাহলে মিটার এখানে দেখাচ্ছে 13.25। তাহলে আমরা এখানে শিটে লিখে রাখি, শিটে এখানে লিখছি 13 তুমি নোট করে রাখবে 13.25। তোমরা যখন কাজ করবে তোমরা এরকম একটা ট্যাবুলেশন শিট একটা বানিয়ে নেবে, শিট বানিয়ে নিয়ে এ করবে। আচ্ছা, এইবার এই যে যদি 12, যেহেতু আমি এখানে পেলাম কত না 13.25, তাহলে এই যে সেকেন্ডারি 13.25 পেলাম, তাহলে এইবার এই যে লোড, এই যে রেজিস্টারের অ্যাক্রস, মানে এটা লোড, এই লোডের অ্যাক্রসে যে ডিসি ভোল্টেজ সেটা কত পাবো, সেটা মিটার দিয়ে মাপলে পাবো। ঠিক আছে, তার থিওরিটিক্যালি কত পাবো সেটা একটুখানি দেখে নিই। ট্রান্সফরমার সেকেন্ড, এখানে যে আমরা জানি কি থিওরিটিক্যালি ডিসি ভোল্টেজ রেক্টিফায়ার, হাফ ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে কত হয়, ভিএম/পাই। ভিএম/পাই মানে সেটা করলে তোমার হবে 0.45 ইন্টু সেকেন্ডারি যে আরএমএস ভোল্টেজটা পেয়েছিলাম, অর্থাৎ ভিএস আরএমএস। তো এখানে দেখো তাহলে আমাদের এখানে কি হবে, আমি তোমাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। 13 আমাদের আরএমএস ভোল্টেজ ছিল সেকেন্ডারিতে কত, 13.25 ইন্টু পয়েন্ট 45। তাহলে এখানে পাবো, থিওরিটিক্যালি বলছে 5.96। তাহলে আমি এখানে লিখে রাখলাম 5.96 ভোল্ট। ঠিক আছে, 5.96 ভোল্ট। একটু সাইড করে দিই। ঠিক আছে, এই এটা গেল। তুমি হচ্ছে যে ডিসি ভোল্টেজ থিওরিটিক্যালি কত পাবে, এটা ডিসি ভোল্টেজ থিওরিটিক্যালি কত পাবে সেটা হলো। এবার তুমি মিটার দিয়ে মেজার করো, দেখি কত পাই আমরা। এবার মিটারটাকে আবার তাহলে এখন এসিতে, এবার ডিসিতে সেট করে নিই ভোল্টে রেখে। আচ্ছা, এটা যেহেতু এখানে যে ডিসি পেয়েছি তার এইটা হচ্ছে পজিটিভ আর এইটা হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভের সঙ্গে নেগেটিভ আর পজিটিভের সঙ্গে পজিটিভ টাচ করছি। দেখো কত ভোল্টেজ দেয়, দেখো 5.66 দেখাচ্ছে। ঠিক আছে, তা আমি তাহলে 5.66, দেখো এখানে আমি লিখে রেখেছি মেজার ডিসি ভোল্টেজ অ্যাক্রস লোড, তাহলে 5.66 ভোল্ট এটা পেলাম। আর থিওরিটিক্যালি আমার পাওয়ার কথা কত ছিল, 5.9, কিন্তু আমি পেয়েছি এখানে 5.66। যেটা পেয়েছি সেটাই আমরা নিয়ে এগোবো। তো এখানে নেক্সট আমরা কি করব, তো ডিসি ভোল্টেজ দেখো এখানে 12 ভোল্ট এসি দিলাম, আর আউটপুটে পেলাম হাফ ওয়েভ রেক্টিফায়ার, সেখানে পেলাম 5.66 ভোল্ট। ঠিক আছে, মিটার দিয়ে মেপে। কিছু একটা ডিফারেন্স আছে, যেটা থিওরিটিক্যালি ভ্যালু ছিল, দরকার ছিল 5.9, সেটা আমরা পেয়েছি 5.6। এইবার আমরা যেটা করব যে রিপিল ফ্যাক্টর বের করব। রিপিল ফ্যাক্টর মানে কি, আমরা লোডে যে ডিসি ভোল্টেজ পেয়েছি সেই ডিসির মধ্যে কিছুটা কিন্তু এসি রয়েছে, অর্থাৎ পুরোটা তো কনভার্সন হয়নি এখানে। কারণ আমরা জানি যে হাফ ওয়েভ রেক্টিফায়ারের এফিসিয়েন্সি তোমার হচ্ছে 40.1% হবে, এইরকম হবে। তো সেখানে তোমার হচ্ছে তো পুরোটা তো এসি ডিসিতে কনভার্সন হবে না। ঠিক আছে, তো তাহলে দেখি যে এখানে যে লোডে যে এসিটা যেটা কিছুটা চলে এসছে সেই এসিটা মেপে নিই। ঠিক আছে, তাহলে এসিটা মাপতে গেলে মিটারকে এসিতে দিই। আচ্ছা, এইবার করবো কি, এসিতে সেট করি। এইবার লোডের অ্যাক্রসে এসি ভোল্টেজ তুমি মাপো। দেখো এই আমি লোডের অ্যাক্রসে এসিতে মাপছি। কীভাবে মাপছি লোডের অ্যাক্রসে এসি ভোল্টেজ, না মিটারটা এসিতে সেট করে দিয়েছি।
কত পাচ্ছি এখানে 6.93 দেখাচ্ছে, ঠিক আছে, লোডের অ্যাক্রসে এটা লোডের অ্যাক্রসে এসি ভোল্টেজ, রিপিল ভোল্টেজ, এই যে রিপিল ভোল্টেজ মানে এসি ভোল্টেজ 6, আবার একবার দেখে নিচ্ছি 6.93 পেলাম, ঠিক আছে। তোমরাও ঠিক এরকমভাবে করবে। এইখানে একটা কথা একটু বলে দিই যে মিটার, এই লোডের অ্যাক্রসের যে এসি ভোল্টেজ মাপতে গেলে যে মিটার, সেটা কিন্তু খুব ভালো মিটার হওয়া চাই, মানে উন্নত মানের মিটার হওয়া চাই। নর্মাল যেগুলো মিটার সেগুলো লোডের অ্যাক্রসে এসি ভোল্টেজ কিন্তু মাপতে পারে না। মানে তুমি মিটারকে এসিতে সেট করে দিলে, দিয়ে লোডে দিলে ভোল্টেজ যেটা দেখাবে সেটা কিন্তু একটু ভুল দেখিয়ে দেয়। একটু ভালো কোয়ালিটির মিটার হলে কিন্তু একদম লোডের অ্যাক্রসে এসি যে আরএমএস ভোল্টেজটা সেটাই কিন্তু তোমার মিটার দেখাবে। আচ্ছা, এবার রিপিল ফ্যাক্টর তাহলে কত বেরোবে এখান থেকে ক্যালকুলেট করতে হবে। কি করতে হবে না, এই যে তুমি এসি ভোল্টেজ পেয়েছো এখানে লোডের অ্যাক্রসে, আর যে ডিসি ভোল্টেজ তুমি মেজার করে মিটার দিয়ে পেয়েছিলে, দুটো রেশিও করে দিতে হবে। তাহলে কি করব আমি এখানে দেখো, এই যে 6.93 ডিভাইড এটা হচ্ছে এসি ভোল্টেজ, আর ডিসি ভোল্টেজ কত ছিল 5.66, ঠিক আছে। তাহলে আমি দেখো এখানে পেয়েছি, আমি এখানে রিপিল ফ্যাক্টর পেয়েছি, দেখো এই দুটোকে রেশিও করলে 224, 1.224 এটা পেলাম। আমরা থিওরিটিক্যালি রিপিল ফ্যাক্টর হাফ ওয়েভের কত জানি 1.21, তা আমরা এখানে পেলাম, আমাদের এখানে প্র্যাকটিক্যাল করে আমরা পেলাম 1.224, তাহলে প্রায় নিয়ার অ্যাবাউট কাছাকাছি বলতে গেলে চলে, তাই না? তাহলে আমাদের এক্সপেরিমেন্ট এখন সব ঠিকই আছে, মানে যেটা আমরা মানে হাফ ওয়েভ রেকটিফায়ারের থিওরিটিক্যালি সঙ্গে প্র্যাকটিক্যালি ভ্যালুগুলো কিন্তু প্রায় ক্লোজলি চলে আসছে। এইবার আমরা কি করব যে পিক টু পিক ভোল্টেজ, সেকেন্ডারির যে পিক টু পিক ভোল্টেজ সেইটা আমরা সিআরও সাহায্যে মাপবো, ঠিক আছে। আমরা তো মিটারের সাহায্যে অলরেডি সেকেন্ডারি ভোল্টেজটা মেপেছিলাম, সেটা আরএমএস ভোল্টেজ মেপেছিলাম, আর সেটা মাল্টিমিটার দিয়ে মেপেছিলাম। এইবার আমি সিআরও দিয়ে সেটাকে মাপি। তো সিআরও, কেননা এই প্র্যাকটিক্যাল করতে গেলে কিছু সিআরও দিয়েও কিছু এখানে মেজারমেন্ট থাকবে, তো সিআরও দিয়ে আমরা মেজারমেন্ট করি। তাহলে আমি সিআরওর এখানে আমাকে খুলে নিতে হবে, এখানে যেহেতু এটা লোডে লাগানো ছিল, সেকেন্ডারি ভোল্টেজে কানেকশন করতে গেলে সেকেন্ডারি একটা তার তো এখানেই লাগানোই আছে ট্রান্সফর্মার, যে কালো ওয়্যারের সঙ্গে, আর একটা আছে লাল ওয়্যারের সঙ্গে, এখানে লাগাতে হবে। তাহলে এখন দেখো সেকেন্ডারি ভোল্টেজটা এখানে চলে এসছে পুরো। এবার এর পিক টু পিক ভোল্টেজ মাপতে হবে, নিশ্চয়ই তোমরা মাপতে পারবে, তবু একবার দেখো মাপাটা দেখো। আমি ভোল্টেজ মাপবো, মানে এই পিক আর এই পিকের মধ্যে ভোল্টেজ মাপবো, ভালো করে লক্ষ্য করো, এই পিক আর এই পিকের মধ্যে। তাহলে আমি কি করব, তাহলে এই যে পিক পয়েন্ট, এটা একটা লাইনের সঙ্গে মিশিয়ে দেবো, তাহলে এখানে মিশিয়ে দিলাম। আর এদিকে যে পিকটা ওয়েভটার, সেটাকে আমি সরিয়ে নেব, একটু অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট মানে কি, এই যে মাঝখানে যে সেন্টার লাইন যেখানে ক্যালিব্রেট করা আছে সেই লাইনের সঙ্গে মিক্সড করে দিন। তাহলে কটা ঘর গেল দেখো, 1 2 3 4 5 6, পুরো 6টা ঘর এখানে দেখতে পাচ্ছি। তোমার ক্ষেত্রে যেমন আসবে তুমি সেটা লিখবে 6 ইন্টু, এখানে তো ভোল্টেজ মাপছি, তাহলে ভোল্ট পার ডিভিশন কততে আছে দেখে নাও। ভোল্ট পার ডিভিশন আছে তোমার 5 ভোল্টের মার্ক করা আছে, 5 ভোল্টে। তাহলে পিক টু পিক ভোল্টেজ যেটা হবে 1 2 3 4 5 6 ইন্টু 6 ইন্টু 5, ঠিক আছে, এত ভোল্ট, অর্থাৎ এখানে 30 ভোল্ট। পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 30 ভোল্ট, ঠিক আছে। এইবার সেকেন্ডারি যদি পিক ভোল্টেজ বের করি তাহলে কত হবে, সেকেন্ডারি বলে যদি পিক ভোল্টেজ বের করি তাহলে 30/2 মানে কত 15, এইটা হবে, ঠিক আছে। এবার টাইম পিরিয়ড তুমি মেপে এখান থেকে মাপতে পারবে, এই সিগন্যালটা টাইম পিরিয়ড কত মাপতে পারবে। টাইম পিরিয়ড মাপার জন্য তোমাকে কি করতে হবে, এক্স অ্যাক্সিস থেকে সরিয়ে দাও, এই কোনো একটা ক্রস পয়েন্টে এখানে নিয়ে আসো, যেখানে হরাইজেন্টাল আর ভার্টিক্যাল লাইন ক্রস করেছে, ঠিক সেরকম একটা জায়গায় নিয়ে আসো। নিয়ে এসে দেখো এইবার কটা ঘর, পুরো একটা ওয়েভ দেখো, এই একটা ওই ওয়েভটা শুরু হয়েছে এখানে আর শেষ হয়েছে এই জায়গায়। তাহলে কটা ঘর গিয়েছে টোটাল, 1 2 3 4, নিয়ার অ্যাবাউট চারটে ঘরে চলে গিয়েছে, পুরো 4টে ঘরেই ক্রস করেছে, ঠিক আছে। তাহলে তাহলে তোমার টাইম পিরিয়ড কত হবে, টাইম পিরিয়ড ইকুয়াল টু, দেখো টাইম পিরিয়ড ইকুয়াল টু 4 ইন্টু ডিভিশন। এবার টাইম পার ডিভিশন দেখতে হবে, কত আছে এখানে, এখানে আছে তোমার 5 5 5 তোমার হচ্ছে মিলি সেকেন্ড, তার মানে কত হলো 20 মিলি সেকেন্ড, 20 মিলি সেকেন্ড হয়ে গেল টাইম পিরিয়ড, ঠিক আছে। এবার ফ্রিকোয়েন্সি তাহলে কত হবে, 1/20 মিলি সেকেন্ড করে দিলে তোমার ওইখানে হয়ে যাবে 50 হার্টজ হয়ে যাবে, ঠিক আছে। তুমি ক্যালকুলেশন করে নিয়ে আসো, দেখবে তাই হবে। আচ্ছা, এইবার আমরা যেটা কাজ করি যে এফিসিয়েন্সি মেজার করি, ঠিক আছে। এফিসিয়েন্সি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এফিসিয়েন্সি কেমন হয় সেটা আমরা বের করি। তো প্রথমে বের করতে গেলে যেটা আমরা করব, যে লোডের অ্যাক্রসে ডিসি ভোল্টেজ আমাদের বের করানো হয়ে গিয়েছে, তাহলে লোডের অ্যাক্রসে ডিসি কারেন্ট কত যাচ্ছে সেটা মেপে নিই, ঠিক আছে।
তাহলে লোডের অ্যাক্রসে কারেন্ট মাপতে গেলে কি করব, মিটার দেখো মাল্টিমিটারের সাহায্যে মেজার করব। মাল্টিমিটারে এই যে প্রপটা এইখানে কারেন্টের যে সকেট দেওয়া আছে সেখানে ইনসার্ট করে দিলাম, মিলি মাইক্রো এবং মিলির যে সকেট আছে সেখানে ইনসার্ট করে দিলাম, আর এখানে রোটারি সুইচটাকে ঘুরিয়ে আমি নিয়ে এলাম কারেন্টে মিলিতে নিয়ে এলাম। আর কারেন্টটা যেহেতু ডিসিতে, তাহলে আমার এখানে ডিসিতে সেট হয়ে আছে। এবার কি করব, কারেন্ট মাপার জন্যে দেখো সিরিজে কানেকশন করতে হবে। তাহলে সিরিজে কানেকশন করি, একটা টার্মিনাল খুলে দিলাম, দিয়ে এখানে লোডের এই যে মিটারের যে মানে পজিটিভ লিড টার্মিনালটা সেটা এর সঙ্গে ডায়োডের ক্যাথোডের সঙ্গে লাগিয়ে আর এটাকে এর সঙ্গে লাগিয়ে দিলাম। তাহলে এখানে কারেন্ট দেখতে পাচ্ছি 5.64 এরকম মধ্যে ফ্লাকচুয়েট করছে কারেন্টটা, 5.66, আমি 5.6ই মার্ক করলাম। তাহলে এখানে ডিসি কারেন্ট কত যাচ্ছে আমি একটু দেখে নিই। ডিসি কারেন্ট তোমার এই যে ডিসি কারেন্ট হচ্ছে 5.6 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমি পাওয়ার, যদি ডিসি পাওয়ার এই লোডে আমাকে দেখতে হবে যে লোডের আমরা অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে ডিসি পাওয়ার বাই এসি পাওয়ার ইনটু 100 করলে তাহলে কি হচ্ছে আমরা এফিসিয়েন্সি পাবো। মানে এফিসিয়েন্সি দিয়ে আমরা কি বুঝি, এফিসিয়েন্সি দিয়ে বুঝি যে যে এসি ইনপুটে দিয়েছিলাম রেকটিফায়ারে তার কত অংশ তোমার হচ্ছে কতটা মানে ডিসিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। তা আমি ডিসি পাওয়ারটা তাহলে এখান থেকে পেয়ে যাব। ডিসি পাওয়ারটা দেখো, ডিসি পাওয়ার বের করি, তারপরে এসি পাওয়ার বের করবো। তাহলে ডিসি পাওয়ার বের করতে গেলে ডিসি ভোল্টেজ আমাদের কত ছিল, ডিসি ভোল্টেজ আমরা মেপেছিলাম, মেজার ডিসি ভোল্টেজ অ্যাক্রস লোড 5.66 হয়েছিল, আর এদিকে কারেন্ট পেলাম 5.6 মিলি অ্যাম্পিয়ার। পাওয়ারটা মিলি ওয়াটে রেখে দেবো আর কি। হ্যাঁ, তো দেখো মাল্টিপ্লাই করে নাও, 5.66 ইন্টু 5.6 যেটা হলো 31.69 মিলিওয়াট। এটা তুমি পাচ্ছ কি, এত মিলিওয়াট পাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে পাওয়ার, ডিসি পাওয়ার। এবার এসি পাওয়ার দেখি। এসি পাওয়ার মাপতে গেলে কি করতে হবে, যে এখানে এসি যে আরএমএস ভোল্টেজ দিয়েছিলাম সেটা অলরেডি আমরা মেপে রেখেছিলাম। সেটা তোমার কীভাবে মেপে রেখেছিলাম, এই যে সেকেন্ড মাল্টিমিটার দিয়ে মেপে রেখেছিলাম 13.25। এইবার এই মিটারের সাহায্যে, মাল্টিমিটারের সাহায্যে আমরা এসি কারেন্টটাও মেপে নিই। এসি কারেন্ট মাপতে গেলে এসিতে নিয়ে আসতে হবে, যে এসি যে আরএমএস কারেন্ট সেটা এখন পাবো। তাহলে এই যে এসি ইনপুট এই যে আসছে এদিক থেকে লাল আর কালো তার দিয়ে ট্রান্সফরমার সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে লাল তারটা খুলে দিলাম, দিয়ে এর সঙ্গে সিরিজে লাগালাম, অর্থাৎ মিটারের একটা প্রবের সঙ্গে আর একটা এইখানে, মানে জাস্ট কারেন্ট মাপছি তো সিরিজে করতে হবে। তাহলে এখন দেখতে পাচ্ছি 6.93, অর্থাৎ এসি কারেন্ট ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 6.93 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে নোট করি, এসি কারেন্ট, এসি আইআরএমএস কারেন্ট 6.93। আরেকবার একটু দেখে নিই, 6. ঠিক আছে, 6.93 পেলাম। তাহলে এসি কারেন্টও পেয়ে গেলাম। আর তাহলে এবার এসি পাওয়ার বের করি। এসি ভোল্টেজ কত পেয়েছিলাম, আরএমএস ভোল্টেজ 13.25, আর এদিকে পেলাম 6.93। দুটোকে গুণ করলাম, গুণ করলে যেটা হবে রেজাল্ট হবে, রেজাল্টটা দেখি, দেখো 13.25 ইন্টু 6.93 গুণ করলে হচ্ছে 91.82, ঠিক আছে, এত মিলিওয়াট, দুটো মিলিওয়াট। এইবার আমাকে রেশিও করতে হবে এফিসিয়েন্সি পাওয়ার জন্য, যেটা ডিসি পাওয়ার পেলাম আর যেটা এসি পাওয়ার পেলাম দুটোর রেশিও করতে হবে। তো আমরা এখানে দেখো এখানে পেয়েছিলাম কত, ডিসি পাওয়ার পেয়েছিলাম 31.69 মিলিওয়াট আর আর এদিকে এসি পাওয়ার পেলাম 90 দিচ্ছি, এসি পাওয়ার যেটা রেকটিফায়ারে দিচ্ছি সেটা 91.8 মিলিওয়াট। এবার দুটোকে রেশিও করে দিই, রেশিও করলে তাহলে এফিসিয়েন্সি দেখবো কি অবস্থা এই রেকটিফায়ারের। 9.69 ডিভাইড 91.8, 91.82, 91.82। তাহলে দেখো এখানে এফিসিয়েন্সি আমি পাচ্ছি, এখানে এফিসিয়েন্সি পাচ্ছি 34, এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দাও, তাহলে শতকরাতে তুমি পেয়ে যাবে, পার্সেন্টেজে পেয়ে যাবে 34.51%। তাহলে আমরা জানি, যেখানে জানি যে 40 পয়েন্ট তোমার হচ্ছে 1%, তুমি রাফলি আমরা বলতে পারি যে 40% আর কি, ঠিক আছে। তো দেখো
কাছাকাছি, মানে এখানে প্রায় ক্লোজলি চলে এসছে। এখানে আমরা পেয়েছি, এই প্র্যাকটিক্যালে পেয়েছি 34.51%। তো হাফ ওয়েভ রেকটিফায়ারের এফিসিয়েন্সি এখানে কিছুটা ডেফিসিয়েন্সি রয়েছে, কিছুটা গ্যাপ রয়েছে। তো যাই হোক, সেটা বিভিন্ন কারণ হতে পারে। তো থিওরিটিক্যালি যেটা আমাদের 40%-এর মতো হয়, তো এখানে আমরা প্র্যাকটিক্যালি 34% পেয়েছি। এটা এমন কিছু মানে ডিফারেন্স নয়। তো আমি তোমাদেরকে তাহলে দেখো প্রথমে মানে যে এগুলো দরকার ছিল, যে প্যারামিটারসগুলো আমরা রিফিল ফ্যাক্টর বিশেষ করে সেটা এখানে আমরা মেপে দেখালাম, এবং ডিসি ভোল্টেজ আমরা কত পেলাম সেটাও দেখলাম। ঠিক আছে, থিওরিটিক্যালির সঙ্গে প্র্যাকটিক্যাল আমরা এখানে একটা কম্পেয়ার করলাম, দেখলাম প্রায় কাছাকাছি আছে, এবং পাশাপাশি এফিসিয়েন্সিটাও আমরা পেয়ে গেলাম। তোমরা কি করবে, তোমাদের যে প্র্যাকটিক্যাল যে শিটে সেখানে এরপর তোমরা সিআরও থেকে দেখে যে তার ফ্রি হ্যান্ডে যে স্কেচ সেটা কিন্তু তোমরা করবে। অর্থাৎ ইনপুট সিগন্যালের যে ইনপুট যে ওয়েব ফর্ম, যেটা সাইনোসয়েডাল ওয়েব ফর্ম, সেটা তুমি করবে, এবং যে আউটপুট যে ওয়েব ফর্ম যেটা তুমি পাচ্ছিলে, একটা করে সাইকেল পাচ্ছিলে, একটা করে হাফ সাইকেল পাচ্ছিলে, সেটা তুমি তোমার যে তোমার শিট সেখানে তুমি অবশ্যই নোট করে নেবে। তাহলে আশা করছি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি করে দেখালাম হাফ ওয়েভ রেকটিফায়ারের প্র্যাকটিক্যাল আমরা আমি তোমাদেরকে করে দেখালাম। আশা করি তোমরা নিশ্চয়ই পারবে। তোমরা যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে আমরা ফুল ওয়েভ, সেন্টার টাইপ রেকটিফায়ার এবং ব্রিজ রেকটিফায়ার নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ।